আগুনের ধাপ, আগুনের শিখা। এইভাবে আল্লাহ শিক্ষা দিবা জাহান্নামের মধ্যে বন্দাবান্দির সুখের পানি, সাথে সাথে জাহান্নামের এই আগুন ঠান্ডা নিভিয়ে সুখের পানি অর্থ দাও। এই জন্য আল্লাহ দরবারে সুখের পানি ভালাইবার আমরা অভ্যাস করতাম। কান্না আয় না, কান্নার বানা করতাম, বানা করতে করতে দেখা কান্না আই যা। আপনার কান্না আমি কান্না হইতে পারি, আপনার কান্না আপনি কান্দতে হইব, আমার কান্না আমি কান্না। ব্যক্তিগতভাবে আল্লাহ আমার আলাদা বানাইছেন, আপনার আলাদা বানাইছেন। আল্লাহর দরবারে যদি কান্দতাম পারি জীবন দামি করব, আল্লাহ গুনার কাম থেকে দূরে রাখবো। সবচেয়ে বড় গুনাহ আমার আপনার মাঝে আইছে অহংকার। আল্লাহ তাআলা ফেউরির সম্পদ দিছে, ফেউরির সন্তান দিছে, ওই দুই জিনিস আমরা দান করতে না, আমরা অহংকারী চূড়ান্ত সীমা। অহংকারীটা আপনার ডুবাইলা, অহংকারী হিংসা। হাদিসের মধ্যে এইরকম বড় গুনার নাম উল্লেখ করেছে। অহংকার হিংসা মানুষকে ডুবাইবার লাগে যথেষ্ট। অহংকার নাই, বরং আমরা বিনয়ী হইতাম, বিনয়ী হইতাম যে আমি এমন বিনয়ী হইতাম যে আমি কুস্থান। যদি আমি এত শক্তিশালী থাকতাম, এত কিছু আমার থাকতো, তাহলে আল্লাহ আমার শেষের পরিচয় দিতেন, পয়লা পরিচয় দিতেন, সুন্দর করে বানাইছেন, শেষের পরিচয় দিতেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3 এর আয়াত, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন এক সময় তোমার সামনে আসবে, তুমি বসা থাকলে অন্যজনে না বললে তুমি দাঁড়াইতে পারবে, তুমি দাঁড়ানো অবস্থা থাকলে অন্য কোনো সাহায্য ছাড়া, লাঠির সাহায্য ছাড়া, বস্তু ব্যক্তির সাহায্য ছাড়া তুমি বইতে পারতে নাই। মসজিদে মানুষ না দৌড়িয়ে আইতে পারতে নাই, যাইতে সময় না দৌড়িয়ে দেখতে পারতে নাই। তোমার এমন অবস্থা হইব। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ আমাদের আগে দেখাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার এত সুন্দর করে বানাইছি, এত আকল বুদ্ধি দিয়ে বানাইছি, তোমার আকলের মাধ্যমে তুমি আসমানে আকাশে যে বিমান উড়াও, তোমার আকলের কারণে তুমি জমিনে গাড়ি দৌড়াও, তোমার আকলের কারণে তুমি এত বড় বড় গাড়ি বানাও, বিমান বানাও। আকলটা তোমার দিয়া শক্তিশালী বানাইলাম, সুন্দর বানাইলাম। আবার তুমি যে দুর্বল একটু করার জন্য দিলাম, যে তুমি এখন স্বভাব দেখছো একটু করে অন্ধকার।